কিশোরের অগ্নিবাণের বিগ ব্রেকিং, রাজ্য সরকার কারচুপি করছে অভিযোগ উঠে আছে। গ্রুপ বি বলেছে কোর্টে দিচ্ছে গ্রুপ সি। এবার আরো বড় ব্রেকিং, পরের ব্রেকিং, নির্বাচন কমিশন সূত্রে খবর প্রত্যেকটা অফিসারকে যাচাই করা হবে, তাদের ব্যাকগ্রাউন্ড যাচাই করা হবে এবং মমতার ষড়যন্ত্রে জল ঢাললো নির্বাচন কমিশন, এমনটা বলছেন বিরোধী দলনেতাও। রাজ্যের দেওয়া তালিকা যাচাই করবে নির্বাচন কমিশন। কমিশনের কাছে ৮,৫০৫ জন আধিকারিকের তালিকা, সেই তালিকা যাচাই করে দেখবে নির্বাচন কমিশন। আমি যাব সন্ময়দার কাছে। সন্ময়দা, নির্বাচন কমিশন তালিকা তো যাচাই করছে, গ্রাউন্ডে কি হবে? এফআইআর তো হচ্ছে না, ফর্মগুলো তো জ্বালিয়ে দিচ্ছে, বিডিও অফিসটা তো ভেঙে দিচ্ছে। অসিত মজুমদার তো বলছে ছেড়, মানে কাগজের কথা বলছেন সম্ভবত উনি। সন্ময়দা। কিশোর, আমি খুব স্পেসিফিক্যালি কতগুলো পয়েন্ট নোট করাবো। সেটা হচ্ছে, তুমি বলছো যে নতুন ডিজি এখনো এফআইআর গুলো কেন করেনি, সেটা নিয়ে প্রশ্ন করেছো, যথার্থ প্রশ্ন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এ রাজ্যে যে সরকারটা রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, সুপ্রিম কোর্টকে কতটা মানে, আর সুপ্রিম কোর্টের পেছনে অন্যায় আবদার গুলো করার জন্য কত কোটি টাকা খরচা করে, এটা নিয়ে বোধহয় আলোচনার সময় এসছে। তুমি আজকে যখন আমি তোমাদের সঙ্গে এটা কথা বলছি, তুমি দেখো যে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বসে যে প্রেস কনফারেন্সটা করলেন, সেখানে ডিএ মামলা সংক্রান্ত ব্যাপারে যে সাংবাদিকরা প্রশ্ন করেছেন, বললেন সাবজুডিস। আচ্ছা, এখানে মণিশঙ্কর বাবু আইনজীবী আছেন, ভালো আইনজীবী, আমি চিনি তাকে। ঘটনা হচ্ছে, যে রায়টা সুপ্রিম কোর্ট দিয়ে কমিটি তৈরি করে দিয়েছে ইমপ্লিমেন্টেশনের জন্য, সেই রায়টাকে কি সাবজুডিস বলে এড়ানো যায়? বলতো, আলটিমেটলি উনি আইনজ্ঞ এমন একটা জায়গায় যেখানে দাঁড়িয়ে রায়কেও সাবজুডিস বলে এড়াচ্ছেন। এক। দ্বিতীয়ত হচ্ছে, ২৫,৭৫৩ জনের চাকরি চলে গিয়েছিল, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল দাগিদের টাকা ফেরত দিতে, নিয়েছে, সুপ্রিম কোর্টের রায়টা মেনেছে। তৃতীয়ত হচ্ছে, এটা একটা প্রশ্ন যে দেখো, আইপ্যাকের মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে বা রাজ্য সরকারের বিভিন্ন সরকারি অফিসারদের জন্য যে আইনজীবীরা নিযুক্ত হয়েছে, তাদের টাকাটা কে মেটাচ্ছে? আমি তুমি মেটাচ্ছি ট্যাক্সের টাকা। উনি অন্যায় করবেন, পাবলিকের মানিতে আইনজীবীদের টাকা যাবে। আচ্ছা বলতো, বেলডাঙ্গাতে এনআইএ তদন্ত রায় দিয়েছে, এনআইএ তদন্ত আটকানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছে রাজ্য সরকার, যে সরকার সরকারি কর্মচারীদের দিয়ে দিচ্ছে না, কন্ট্রাকচুয়াল কর্মীদের পার্মানেন্ট করছে না, অসংখ্য অপূর্ণ পদ রেখে দিয়েছেন টাকা নেই বলে। আচ্ছা বলতো, শেখ শাহজাহানের জন্য কোন আইনজীবীকে রাজ্য সরকারের তরফ থেকে অ্যাপয়েন্ট করা হয়েছিল? কিংবা বিনয় মিশ্রর হয়ে যে সিংভি কে নিযুক্ত করা হয়েছিল, দেশান্তরিত একটা মানুষের হয়ে কে এই অ্যাডভোকেটদের পেমেন্ট মিটিয়েছিল? আমি তুমি মিটিয়েছিলাম। এসআইআর নিয়ে গতকাল যে শুনানি হচ্ছিল, সেখানে দেখছিলাম প্রখ্যাত আইনজীবী, তাদের সওয়াল করার জন্য কোনো প্রশ্ন আসে না, মানে তারা তাদের অধিকারের কাজ ঠিকই করেছেন। মনু সিংভি থেকে শুরু করে মানেকা গুরুস্বামী, শ্যাম দিওয়ান, একদিনে কত কোটি টাকা রাজ্য সরকার গেল, যে সরকার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের দিয়ে দিচ্ছে না। আচ্ছা বলো তো, চাকরি চোরেরা বড় বড় আইনজীবী অ্যাপয়েন্ট করতেন, কোথা থেকে টাকা দিত? এই সরকার, আমি তুমি ট্যাক্সের টাকা দিয়েছি। আচ্ছা বলো তো, রাজগঞ্জে ফেরার ভিডিও প্রশান্ত বর্মন, তিনি সুপ্রিম কোর্টে গিয়ে এসএলপি করছেন, অ্যাপয়েন্ট করছেন কাকে? মুকুল রোহাতগির মতো আইনজীবী, যিনি ভারতবর্ষের সব থেকে নামী আইনজীবী, কস্টলিয়েস্ট আইনজীবী। কে টাকা জোগাচ্ছে? আমি তুমি টাকা জোগাচ্ছি। মানে আমি বলছি, রাজ্য সরকার একদিকে অন্যায় আচরণগুলো করে সুপ্রিম কোর্টকেও মান্যতা দিচ্ছে না, আবার অন্যদিকে কনস্টিটিউশনাল ক্রাইসিস। সন্ময়দা, সাংবিধানিক সংকট নয় কি? একটা লাস্ট একটা কথা বলবো। আচ্ছা বলো তো, গ্রুপ বি বলে ক্ল্যারিক্যাল, নির্মাণ সহায়ক, গ্রুপ সি, গ্রুপ ডি লোকেদের যে তালিকা, ৮,০০০-এর উপর তালিকা জমা দিল রাজ্য সরকার, তালিকাটা দিয়ে গেল সুপ্রিম কোর্টে জমা দিয়েছে। ভাবো, চিন্তা করো, যেখানে তালিকা বেরিয়ে এসছে এখন, যে সেখানে ক্লার্ক থেকে শুরু করে গ্রুপ ডি স্টাফদের ঢুকিয়ে দিয়েছে। অর্থাৎ সুপ্রিম কোর্টকেও আমি বোকা বানাচ্ছি। মানে আমি হচ্ছে, কত বড় একজন প্রতারক ধূর্ত একটা সরকার বসে থাকলে আমি যে ঘটনাগুলো বললাম, কোনটাকে জাস্টিফাই করতে পারে বলতো? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।